পৃথিবীর ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের মৃত্যু শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং একটি রাষ্ট্রের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা। এই ভিডিওতে আমরা যাব ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কঙ্গো, ইসরায়েল ও মোজাম্বিক 6টি দেশের ইতিহাসে, যেখানে রাষ্ট্র গঠনের সময় রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের হত্যা করা হয়েছে। ভারত, মহাত্মা গান্ধী, নৈতিক রাজনীতির হত্যাকাণ্ড। মহাত্মা গান্ধী, কান্ট্রি ইন্ডিয়া। মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের নৈতিক ও আদর্শিক স্থপতি। আন্দোলন ও অবদান: অহিংস অসহযোগ আন্দোলন, লবণ সত্যাগ্রহ, ব্রিটিশ সাম্রাজ্যের নৈতিক ভিত্তি ধ্বংস। স্বাধীনতার সময়কাল: ভারত স্বাধীন হয় 1947। হত্যাকাণ্ড: 1948 নতুন দিল্লি। স্বাধীনতার 1 বছরের মধ্যেই হত্যার পর ভারত নৈতিক রাজনীতি প্রান্তিক হয়। রাষ্ট্র দ্রুত নিরাপত্তা ও ক্ষমতা কেন্দ্রিক হয়েছে। সংখ্যালঘু ও সাম্প্রদায়িক প্রশ্ন জটিল হয়। গান্ধী মারা যাওয়ার পর ভারত বেঁচে ছিল, কিন্তু তার নৈতিক রাজনীতি বাঁচেনি। বাংলাদেশ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র যখন দিক হারায়, শেখ মুজিবুর রহমান কান্ট্রি বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রের রাজনৈতিক জনক। আন্দোলন ও অবদান: ভাষা আন্দোলনের ধারাবাহিক নেতৃত্ব, 6 দফা স্বায়ত্ত শাসনের কাঠামো। 7ই মার্চ 1971 স্বাধীনতার ঘোষণা। মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক রাজনৈতিক নেতৃত্ব। স্বাধীনতার সময়কাল: বাংলাদেশ স্বাধীন হয় 1971। হত্যাকাণ্ড: হত্যা 1975। ঢাকা স্বাধীনতার 4 বছরের মধ্যে। হত্যার পর বাংলাদেশ সামরিক শাসনের সূচনা, সাংবিধানিক ধারাবাহিকতা ভেঙে পড়ে। রাজনীতি হয়ে ওঠে প্রতিশোধমূলক। বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশ আর কখনো স্বাভাবিক রাষ্ট্র গঠনের সময় পায়নি। পাকিস্তান: লিয়াকত আলী খান। গণতন্ত্রের আগেই মৃত্যু। লিয়াকত আলী খান, কান্ট্রি পাকিস্তান। লিয়াকত আলী খান ছিলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। অবদান: নতুন রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, সংবিধান প্রণয়নের সূচনা, বেসামরিক শাসনের চেষ্টা। স্বাধীনতার সময়কাল: পাকিস্তান স্বাধীন হয় 1947। হত্যাকাণ্ড: রাওয়ালপিন্ডি স্বাধীনতার 4 বছরের মধ্যে। হত্যার পর পাকিস্তান সেনাবাহিনীর রাজনৈতিক উত্থান, গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। দীর্ঘমেয়াদী সামরিক প্রভাব: কঙ্গো, প্যাট্রিস লুমুম্বা স্বাধীনতা একা টেকেনি। প্যাট্রিস লুমুম্বা, কান্ট্রি ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো। লুমুম্বা ছিলেন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতার মুখ। অবদান: উপনিবেশ ধরি আন্দোলন, অর্থনৈতিক স্বাধীনতার দাবি। স্বাধীনতার সময়কাল: কঙ্গো স্বাধীন হয় 1960। হত্যাকাণ্ড: 1961 স্বাধীনতার 1 বছরেরও কম সময়ের মধ্যে। হত্যার পর কঙ্গো গৃহযুদ্ধ, বিদেশি হস্তক্ষেপ, দশকের পর দশক অস্থিতিশীলতা। ইসরায়েল: ইউজাক রাবিন শান্তির বিনিময়ে প্রাণ। ইউজাক রাবিন, কান্ট্রি ইসরায়েল। রাবিন ছিলেন ইসরায়েলের রাষ্ট্র গঠনের প্রজন্মের নেতা। অবদান: অসলো শান্তি চুক্তি, ফিলিস্তিন ইসরায়েলি শান্তি উদ্যোগ। হত্যাকাণ্ড: হত্যা 1995। তেল আরিব শান্তি আলোচনার মাঝপথে। হত্যার পর ইসরায়েল শান্তি প্রক্রিয়া স্থবির, চরমপন্থা শক্তিশালী হয়। মোজাম্বিক: এডুয়ার্ডো মন্ডলানে স্বাধীনতা দেখার আগেই মৃত্যু। এডুয়ার্ডো মন্ডলানে, কান্ট্রি মোজাম্বিক। মন্ডলানে ছিলেন মোজাম্বিকের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা। অবদান: উপনিবেশ ধরি ঐক্য, জাতীয় মুক্তি আন্দোলন। হত্যাকাণ্ড: হত্যা 1969 স্বাধীনতার আগেই। হত্যার পর মোজাম্বিক গৃহযুদ্ধ, দীর্ঘ রাষ্ট্র গঠন সংকট। একটি স্পষ্ট বৈশ্বিক সত্য: ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কঙ্গো, ইসরায়েল, মোজাম্বিক দেশ আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু প্যাটার্ন এক। স্বাধীনতার প্রথম 5 বছর সবচেয়ে বিপজ্জনক সময়। মূল কথা: যখন রাষ্ট্র দুর্বল থাকে, তখন রাষ্ট্রপিতারাই সবচেয়ে অরক্ষিত হন। ইতিহাস কি শুধুই অতীত, নাকি এটি ভবিষ্যতের সতর্কবার্তা? প্রশ্ন হচ্ছে, হু গেভ লাইফ ফর দেয়ার কান্ট্রি অ্যান্ড হু উইল প্রোটেক্ট দ্য নেক্সট ওয়ান?